এমন অনেক মানুষ আছে যারা কখনোই জিমে যায়নি আর নিজের বাড়ির ন্যাচারাল ডায়েট ফলো করেই বাড়িতেই এক্সারসাইজ করে নিজের এমন বডি তৈরি করেছে যা বড় বড় স্টার ইনজেকশন ব্যবহার করেও তৈরি করতে পারে না। অঙ্কিত, হামজা, এদের নাম তো আপনারা শুনেছেন। এছাড়া আরও অনেক মানুষ আছে, আপনি ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন কত মানুষ কেবল বাড়ির ন্যাচারাল ডায়েটকে ফলো করেই একটি সুন্দর বডি তৈরি করেছে। খুবই সহজ এবং মজাদার পদ্ধতিতে ফিট কিভাবে থাকবেন, নিজেকে পাওয়ারফুল কিভাবে তৈরি করবেন। দেখুন, আমি আপনাদের জিমে যাওয়ার জন্য বলবো না, কারণ কিছু মানুষ আছে যারা জিমে যেতে পারে না, কিছু মানুষ অ্যাফোর্ড করতে পারবে না, অনেকের বাড়ি থেকে জিম অনেকটা দূরে, তাই যেতে ইচ্ছে করে না, কনসিস্টেন্ট থাকতে পারে না। আর না আমি আপনাদের হাজার হাজার টাকা খরচ করে সাপ্লিমেন্ট কিনতে বলবো, কারণ আজ আমি আপনাদের প্র্যাকটিক্যাল টু ফলো ন্যাচারাল ওয়ার্কআউট প্ল্যান দিতে চলেছি, যেটা আপনি আপনার বাড়িতেই ফলো করে নিজের একটি অ্যাস্থেটিক বডি তৈরি করতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে আপনার মনের কাছে কোনো অজুহাত থাকবে না যে কেন আপনি ফিট থাকতে পারবেন না, কেন আপনি বডি তৈরি করতে পারবেন না, কেন আপনি এনার্জেটিক থাকতে পারবেন না, আর সব থেকে গুরুত্বপূর্ণ, কেন আপনি নোংরা অভ্যেস থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না। আপনাকে বোকা বানানোর এই সমস্ত বাহানাগুলো আজ শেষ হয়ে যাবে। সবার আগে কথা বলবো, আপনাকে কোনো বডি বিল্ডার হতে হবে না। আপনাকে তৈরি করতে হবে এমন একটি বডি যা আপনার লুকসকে ইনহ্যান্স করবে, আপনাকে এনার্জেটিক এবং কনফিডেন্ট তৈরি করবে, আর আপনি অনেক বেশি মজবুত হয়ে যাবেন। বিশ্বাস করুন, এমন বডি তৈরি করাটা অনেক বেশি সহজ। একটি অ্যাস্থেটিক বডি ডেভেলপ করার অর্থ হলো আপনি আপনার মাসলকে মজবুত করুন এবং আপনি আপনার শরীরের ফ্যাটকে কম করুন। আর এটা করার জন্য 3টি জিনিসের রিকোয়ারমেন্ট আছে, যার মধ্যে যদি আপনি একটাও মিস করে দেন তাহলে আপনি কখনোই আপনার আইডিয়াল বডি অ্যাচিভ করতে পারবেন না। নাম্বার 1, ওয়ার্কআউট। এখানে আপনি আপনার মাসলকে ব্রেক করেন, আর এর জন্য আপনাকে ফলো করতে হবে পুল, পুশ এবং লেগস। আপনাকে টার্গেট তৈরি করতে হবে সপ্তাহে 6 দিন পর্যন্ত একদিনও মিস না করে প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করবেন। আর আপনি সানডে মিস করতে পারেন। মনডে পুশ, টুয়েসডে পুল, ওয়েনেসডে লেগ, থার্সডে পুশ, ফ্রাইডে পুল, স্যাটারডে লেগস আর সানডে রেস্ট। আর এর কমপ্লিট গাইড আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেব, যা আপনার কাজকে আরও বেশি সহজ করে দেবে। আর এর সঙ্গে সঙ্গে একটি ম্যাজিক্যাল ট্রিক আমি আপনাদেরকে বলবো, কারণ অনেক সময় আমাদের ইচ্ছে করে না, মনে হয় কাল করব, 2-4 দিন করেই আমরা ছেড়ে দিই। এই সমস্যাটাও আপনার দূর হয়ে যাবে। নাম্বার 1, পুশ ডে। এই দিন আপনাকে করতে হবে টোটাল 5টা এক্সারসাইজ। নাম্বার 1, পুশ আপ। এটা আমাদের বডির চেস্ট এবং আর্মসকে টার্গেট করার বেস্ট এক্সারসাইজ। এই কারণেই আপনাকে 3টে সেট করতে হবে, আর প্রতিটা সেটে আপনি আপনার মতো করে 5, 10, 15, 20 যতগুলি খুশি রেপিটেশন করতে পারেন। আপনাকে ট্রাই করতে হবে যত বেশি সম্ভব ততটা করার, কারণ লং টার্মে এটা অনেক পরিবর্তন নিয়ে আসবে। নাম্বার 2, বেঞ্চ ডিপস। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি বেঞ্চ, অথবা আপনি আপনার বাড়ির ছোট কোনো টেবিল অথবা ছোট কোনো চেয়ার ব্যবহার করতে পারেন। এই এক্সারসাইজ আপনার ট্রাইসেপস এবং চেস্টকে টার্গেট করে, আর সম্ভব হলে এই এক্সারসাইজটা করার সময় আপনার উপরে এক্সট্রা কিছু ওয়েট রাখুন। আর এটা আপনাকে এমনভাবে করতে হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই এক্সারসাইজটা আপনাকে 3টি সেটে করতে হবে উইথ ম্যাক্সিমাম রিপিটেশন। নাম্বার 3, ল্যাটারাল রেস ব্যাকপ্যাক। এই এক্সারসাইজের ফলে আপনার শোল্ডার গ্রো হবে, আর শোল্ডারের কারণে আপনার সম্পূর্ণ বডি চওড়া দেখাবে। আর এর জন্য প্রয়োজন হবে আপনার কেবলমাত্র একটি ব্যাগের, আর ব্যাগের মধ্যে আপনাকে ভারী কিছু ভরতে হবে। ওই ব্যাগের মধ্যে আপনি সবজি ভরতে পারেন, জলের বোতল রাখতে পারেন, বই রাখতে পারেন, অথবা বাইরে থেকে পাথর নিয়ে এসে ওই ব্যাগটিকে ভারী তৈরি করতে পারেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এক হাতে ব্যাগটা নিয়ে সেটাকে সোজা উপরে নিয়ে যেতে হবে এবং সেটাকে সোজাভাবে নিচে নিয়ে আসতে হবে। আর এভাবে আপনাকে 2টো সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস। নাম্বার 4, ফ্ল্যাট লেগ রেজ। এই এক্সারসাইজটা হলো আপনার বডির কোরের জন্য, যেটা টার্গেট করবে আপনার অ্যাবসকে। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ফ্লোরে সোজাভাবে শুয়ে পড়ুন। এরপরে আপনি আপনার হাতটা 2 পাশে রেখে আপনার 2টো পা উপরের দিকে ওঠান, আর যখন আপনি পা নিচের দিকে নিয়ে আসবেন তখন মাটিতে টাচ না করে পুনরায় আপনাকে উপরে নিয়ে যেতে হবে। এভাবে আপনাকে 2টো সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রেপস। এটা হলো আপনার পুশ ডে কমপ্লিট। নাম্বার 2, পুল ডে। এখানেও আপনাকে টোটাল 5টি এক্সারসাইজ করতে হবে, যার মধ্যে প্রথম হলো পুল আপস। এই এক্সারসাইজটা আপনার একটি চওড়া ব্যাকের জন্য অনেক প্রয়োজন, আর এই এক্সারসাইজটা খুব সহজেই আপনি আপনার বাড়িতে করতে পারবেন। এই এক্সারসাইজটা করার জন্য আপনি একটি পুল আপ বার নিয়ে এসে আপনার ঘরে লাগাতে পারেন, অথবা আপনি কোনো না কোনো জোগাড় করে এই এক্সারসাইজটা করতে পারেন। এটা পুশ আপের থেকে একটু কঠিন, তাই এটা শুরু করার জন্য আপনি এটাও করতে পারেন। কোনো একটি টেবিলের নিচে আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে শুরু করতে পারেন। আর যখন ধীরে ধীরে আপনার প্র্যাকটিস বাড়তে থাকবে, এরপরে আপনি এটাকে সঠিকভাবে পারফর্ম করতে পারবেন।
এই এক্সারসাইজের 5টি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রিপিটেশন। নাম্বার 2, ওয়ান হ্যান্ড শ্রাগস। এই এক্সারসাইজে আপনাকে একটি ভারী ব্যাগ হাতে নিয়ে এক হাতে করে কেবল মাসল ব্যবহার করে ওঠাতে হবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আপনি চাইলে দুটো হাতে দুটো ব্যাগ নিয়ে এই এক্সারসাইজ করতে পারেন। আর এই এক্সারসাইজের আপনাকে 5টি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রিপিটেশন। নাম্বার 3, হেমার কার্লস। এই এক্সারসাইজটা হলো আপনার বাইসেপের জন্য। এই এক্সারসাইজ করার জন্য আপনাকে আপনার ভারী ব্যাগটাকে এইভাবে হাতে ধরে ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই উপরে নিয়ে যেতে হবে। এই এক্সারসাইজের 5টি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রিপিটেশন। আর দ্বিতীয় দিন অর্থাৎ পুল ডেতে আপনি 3টি এক্সারসাইজ করবেন, আর আগের দিনের একটি এক্সারসাইজ সেম থাকবে, ফ্ল্যাট লেগ রেইজ। নাম্বার 3, লেগস ডে। আপনি ভুল করেও এই লেগস ডে মিস করবেন না, কারণ যদি আপনি এমনটা না চান যে আপনার বডি ঠিক এমন দেখতে হবে, তাহলে আপনি কখনোই আপনার লেগস ডে স্কিপ করবেন না। একটি স্ট্রং লেগসের জন্য আপনাকে এই 3টি এক্সারসাইজ করতে হবে। নাম্বার 1, বডি ওয়েট স্কোয়াট। এটা হলো কম্পাউন্ড এক্সারসাইজ যেটা আপনার পায়ের সমস্ত মাসলকে টার্গেট করে। আপনাকে 3টি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রিপিটেশন। নাম্বার 2, বালগেরেন স্প্লিট স্কোয়াট। এটা আপনার কোর থাইকে টার্গেট করবে। এর জন্য আপনি কোনো ছোট টেবিল অথবা চেয়ারের উপরে নিজের পা রেখে এইভাবে পারফর্ম করতে পারেন। এই এক্সারসাইজটা আপনাকে 3টি সেট করতে হবে উইথ ম্যাক্সিমাম রিপিটেশন। নাম্বার 3, নর্ডিক কার্লস। এটা করার সহজ উপায় হলো আপনি একটি বালিশ নিন, আর বালিশটা পায়ের নিচে রেখে আপনার পা ঘরের সোফা অথবা ওই রকম কোনো জিনিসের ভিতরে রেখে আপনার বডি ওয়েটকে ব্যবহার করে ঠিক এইভাবে করুন। লেগ ডেতেও 3টি এক্সারসাইজ হয়ে গেছে, আর আগের দিনের একটি এক্সারসাইজ সেম থাকবে, আর সেটা হলো ফ্ল্যাট লেগ রেইজ। আর আপনাকে ঠিক এভাবেই পুশ পুল লেগস এই সাইকেলটাকে প্রতি সপ্তাহে 2 বার পূর্ণ করতে হবে, তাহলে আপনার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যাবে। আর এখন ডায়েট এবং রিকভারি সম্পর্কে কথা বলার আগেই আপনাদের ওই সিক্রেটটা বলে দিই, যেটা আপনাকে কনসিস্টেন্স থাকতে অনেক বেশি সাহায্য করবে। তা না হলে কি হবে, আমি আপনাদের সব কিছু বলে তো দিলাম, কিন্তু তারপরেও 10টার মধ্যে 9টা মানুষ 2 থেকে 4 দিনের বেশি এটাকে ফলো করবে না। নাম্বার 1, আপনি আপনার ব্রেনে এই কথাটা ভালোভাবে ফিট করে নিন যে আপনার একটি ভালো বডি কয়েক সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে না। ভিজিবল একটি চেঞ্জ দেখতে পাওয়ার জন্য অন্তত নিজেকে 90 দিন সময় দিতে হবে। অনেক মানুষ 2-4 দিন করার পরেই এটা বন্ধ করে দেবে, কিন্তু আপনাকে এটা করলে হবে না। আপনাকে এই রুটিনটা অন্তত 90 দিন ফলো করতে হবে, আর এরপরেও আপনাকে রুটিনটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো সেটা কিভাবে। নাম্বার 2, আপনাকে প্রতিদিন আপনার নোটবুকে লিখতে হবে যাই কিছু আপনি করছেন, যেমন ডে 1, ডে 2, ঠিক এইভাবে। নাম্বার 3, যদি আপনি বড় পরিবর্তন দেখতে চান তাহলে রিপিটেশনকে প্রতি সপ্তাহে বাড়াতে হবে। যেমন আপনি পুশ আপের 3টি সেট করছেন উইথ ম্যাক্সিমাম রিপিটেশন 15, 10, 5, তাহলে আপনাকে দ্বিতীয় সপ্তাহে করতে হবে 20, 15, 10। তাই যতটা সম্ভব আপনাকে ইনক্রিজ করতে হবে, নিজের পোটেনশিয়ালকে বাড়াতে হবে। আর এই জন্যই আমি আপনাদেরকে বললাম আপনার নোটবুকে আপনার প্রোগ্রেস লিখতে হবে, কারণ এটা করার ফলে আপনার বোরিং কাজও আপনার জন্য একটি খেলা হয়ে যাবে, আর আপনি রেজাল্টও দ্বিগুণ দেখতে পাবেন। নাম্বার 4, আমি আপনাকে রিকমেন্ড করব আপনি প্রতি সপ্তাহে কেবল একবার আপনার স্মার্টফোন দিয়ে আপনার ভিডিও রেকর্ড করবেন। আপনাকে কিছুই করতে হবে না, আপনি ভিডিওটা অন করে দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ুন, এরপরে লেফট, এরপরে রাইট এবং আপনার ব্যাক ও আপনার ফ্রন্ট, এই 4টে পজিশন রেকর্ড করুন এবং পুনরায় পরের সপ্তাহে করবেন। আর নাম্বার 5, প্রতিদিন ওয়ার্কআউট করার আগে ওয়ার্ম আপ করতেই হবে, যা আপনার বডিকে অ্যাকশন মোডে নিয়ে আসবে। আর এটা হলো অনেক ইজি একটি টাস্ক। আর ওয়ার্ম আপ করার জন্য স্ক্রিনে দেওয়া এক্সারসাইজগুলোর মধ্যে যে কোনো 2 থেকে 3টে এক্সারসাইজ আপনি করতে পারেন। আর এই ওয়ার্ম আপটাকে আপনি আপনার মনকে বোকা বানানোর জন্য ব্যবহার করতে পারেন। মনে করুন কোনো একদিন আপনার একদমই ইচ্ছে করছে না এক্সারসাইজ করতে, আর আপনি আপনার ওয়ার্কআউটকে স্কিপ করতে চলেছেন, তাহলে ওই সময় আপনি নিজেকে বলুন ওয়ার্কআউট না হলেও ওয়ার্ম আপ করি, যাতে আমার লেজিনেস দূর হয়ে যায় এবং আমার কাজ অথবা পড়াশোনা ভালোভাবে করতে পারি। আর আপনি কেবল 2 মিনিটের জন্য ওয়ার্ম আপ করা শুরু করুন, তাহলে আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার সম্পূর্ণ রুটিনটাকে ফলো করা, কারণ এখন আপনার বডি অ্যাকশন মোডে চলে এসেছে। আর এই ট্রিকটা ফেমাস বুক অটোমেটিক হ্যাবিটসের মধ্যেও বলা হয়েছে। এটা অনেক বেশি পাওয়ারফুল একটা টেকনিক। আর সব থেকে ইম্পর্টেন্ট যে 2টো স্টেপ, সেটা হলো ডায়েট এবং রিকভারি। এই 2টো জিনিসকেই বিনা কারণেই অনেক বেশি কমপ্লিকেটেড করে দেওয়া হয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, আপনাকে কেবল এটা বুঝতে হবে আপনার ওয়েট কেবল তখনই বাড়বে যখন আপনি আপনার রিকোয়ারমেন্টের তুলনায় বেশি খাবার খাবেন। কিন্তু বেশি খাবার খাওয়ার অর্থ এটাও নয় যে আপনি সারাদিন কেবলমাত্র খেতেই থাকবেন আর এক্সারসাইজের নামে কেবল ফর্মালিটি করবেন। আপনার ডায়েট ক্লিন এবং হেলদি হতে হবে। মাসেলকে গ্রো করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়, তাই আপনাকে সঠিক প্রোটিন কনজিউম করতে হবে।
আর এখন আপনার যা ওজন, আপনাকে অন্তত ততটা প্রোটিন তো নিতেই হবে। যেমন যদি আপনার ওজন হয় 60 কেজি, তাহলে আপনাকে 60 গ্রাম প্রোটিন প্রতিদিন নিতেই হবে। আর আপনাকে একটি পিওর ডায়েট ফলো করতে হবে। আর বডি রিকভারির জন্য ঘুমের থেকে ভালো কিছুই হতে পারে না। তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার বডিকে রিকভার করে দেবে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার বডিকে স্ট্রং তৈরি করার কমপ্লিট গাইড। আর এখন যদি আপনারা এই টোটাল রুটিনটাকে ফলো করতে চলেছেন, তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে সেটা পুনরায় দেখে নিতে পারবেন। তাই এখনই আপনি আপনার প্ল্যান তৈরি করুন এবং কাল থেকেই শুরু করে দিন। অল দ্য বেস্ট।